এই পর্যায়ে আমরা পজ মডিউলে কিভাবে কাজ করতে হয় এটা নিয়ে কথা বলবো। তো পজ মডিউলে কাজ করার জন্য আমি পজ মডিউল সিলেক্ট করলাম। করার পর প্রথম যে উইন্ডোটা সেটা হচ্ছে প্রোডাক্টস উইন্ডো। আপনার কোম্পানির যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এখানে নিউতে এসে প্রোফাইল তৈরি করে নেবেন। তো এই প্রোডাক্টস কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা প্রথম ভিডিওতে দেখেছি। তো এখন আমরা নতুন আর একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ধরে নিচ্ছি আমার কোম্পানি মোবাইল ফোন বিক্রি করে, তাইলে আমি একটা মোবাইল ফোনের প্রোফাইল ক্রিয়েট করে নিই। এই লো কোয়ালিটি অ্যালার্ট যেটা, সেটা হচ্ছে আমার স্টক ব্যালেন্স কততে নেমে আসলে সফটওয়্যার আমাকে অ্যালার্ট দেবে নতুন করে পারচেস করার জন্য বা স্টক ঢুকানোর জন্য। তো আমি এখানে দিচ্ছি যে আমার এই ফোনটা 10টার নিচে ব্যালেন্স চলে আসলে আমাকে যাতে ওয়ার্নিং দেওয়া হয়। তো এখানে প্রোডাক্ট গ্রুপ হবে মোবাইল ফোন এবং সাব গ্রুপ হবে, ধরেন আমি ধরে নিচ্ছি সাব গ্রুপ রেডমি, আর প্রোডাক্টের ব্র্যান্ডও রেডমি। তো এটা এখন সাবমিট করলে আমার নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তো এখানে বারকোডটা দিয়ে নিচ্ছি, বারকোডটা পজ উইন্ডোতে কাজে লাগবে। তো এটা এইভাবে ফিল আপ করে সাবমিট করলে নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। তো এখানে গ্রুপ এবং সাব গ্রুপ যেগুলো দেখা যাচ্ছে, ব্র্যান্ড যেগুলো দেখা যাচ্ছে, এগুলো এখান থেকে তৈরি করে নেওয়া যায়। আপনি আপনার দরকার অনুযায়ী সবগুলা গ্রুপ, ক্যাটাগরি, ব্র্যান্ড এইগুলা তৈরি করে নেবেন। তো এগুলা খুব সহজ, আমি আর দেখাচ্ছি না। তারপরের উইন্ডোটা হচ্ছে প্রিন্ট বারকোড। তো প্রোডাক্টের গায়ে স্টিকার লাগানোর জন্য এই উইন্ডোটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি রেডমি ফোনের জন্য স্টিকার জেনারেট করতে চাই, তখন রেডমি ফোন সিলেক্ট করে এখানে চলে আসলে আমি স্টিকার প্রিন্ট দিতে পারবো। তো এই স্টিকার প্রিন্ট দিয়ে প্রোডাক্টের গায়ে লাগিয়ে দেওয়া যায়। তো ফোনের ক্ষেত্রে হয়তো দরকার হবে না, কিন্তু অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে স্টিকারটা খুব দরকারি একটা জিনিস। যে কোনো শপ বা ওয়্যার হাউসে স্টিকার লাগিয়ে ভিতরে প্রোডাক্টগুলো রাখলে পরবর্তীতে বিভিন্ন কাজ সহজ হয়ে যায়, বারকোড রিডার দিয়ে অনেক কাজ করা যায়। তো তারপরে হচ্ছে প্রোডাক্ট পারচেস। এই যে প্রোডাক্টটা আমরা তৈরি করলাম, এই প্রোডাক্টটা এখন পারচেস দেখাই। পারচেস না দেখালে আমরা সেলস করতে পারবো না, স্টকে ব্যালেন্স না থাকলে সেলস করা যায় না। তাইলে আমরা এখন পারচেস দেখাবো। তো নতুন পারচেস দেখানোর জন্য প্লাস বাটনে ক্লিক দিব। দেওয়ার পর আমি কার থেকে পারচেসটা করতেছি সেই সাপ্লায়ারের নাম সিলেক্ট করব এবং কোন ওয়্যার হাউসে আমার এই প্রোডাক্টটা জমা হচ্ছে বা রাখা হচ্ছে সেই ওয়্যার হাউস সিলেক্ট করব। আমি স্যাম্পল ওয়্যার হাউস যেগুলো ক্রিয়েট করা আছে সেটা সিলেক্ট করলাম। আপনারা যখন রিয়েল সফটওয়্যার ব্যবহার করবেন তখন আপনাদের রিয়েল তথ্য দিয়ে ওয়্যার হাউসগুলো যখন ক্রিয়েট করে নেবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে একটা ন্যারেশন লিখতে হবে। যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা লিখতে পারেন। তো তারপরে হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করব। প্রোডাক্ট আমি যেহেতু নোট 12 যে ফোন এটা পারচেস করছি, তো ওইটা সিলেক্ট করলাম। করার পর কত ইউনিট পারচেস করছি সেটা ইনপুট দিলাম। এখানে সেম সাপ্লায়ার থেকে যদি আরও প্রোডাক্ট কিনে থাকেন তাইলে অন্যান্য প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে। এখন আমি যদি সাবমিট দেই তাহলে আমার এই পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আপনি যদি চান ব্যাচ লট সিস্টেম নামে একটা জিনিস আছে, ওইটাও ইউজ করতে পারেন। ব্যাচ লট চাইলে মেনটেন করতে পারবেন। তো এই ফোনের জন্য হয়তো ব্যাচ লটটা অতটা জরুরি না, কিন্তু আপনি যদি কাপড় বা মেডিসিন অথবা ফুড এই ধরনের জিনিস পারচেস করেন তাহলে কিন্তু ব্যাচ লটটা চাইলে ইউজ করতে পারেন। ব্যাচ লটটা কী জিনিস, এই নামের উপর ডাবল ক্লিক করলে একটা উইন্ডো আসে। তো এখানে ব্যাচ লট নাম্বার লিখতে পারবেন, ম্যানুফ্যাকচারিং ডেট দিতে পারবেন, এক্সপায়ার ডেট দিতে পারবেন এবং এক্সপায়ার্ড অ্যালার্ট ডেট নামে একটা অপশন আছে। যে ধরেন এটা যদি ফুড অথবা মেডিসিন টাইপ জিনিস হইতো তাহলে আমি এক্সপায়ার্ড অ্যালার্টটা যখন সেট করে দিব, ওই এক্সপায়ার্ড ডেটটা পার হয়ে গেলে সফটওয়্যার থেকে আমাকে ওয়ার্নিং দিবে যে এই ব্যাচ বা এই লটের মালামালগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তো তখন আমরা এগুলাকে হয় সেল করে দিব অথবা কিছু একটা করতে পারবো। তো এই ফিচারটা যদি কেউ চান তাহলে এই ব্যাচ লটটা মেনটেন করতে পারেন। তো আমি আপাতত ব্যাচ লটটা মেনটেন করছি কারণ আপনাদের দেখানোর জন্য, যদিও ফোনের জন্য এটা অতটা জরুরি না। তো আমি দেখাচ্ছি, আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, এটা ব্যবহার না করে সাবমিট করলেই এই পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা ব্যাচ লট দিচ্ছি নাম, মনে করতেছি যে BT1 হচ্ছে এটার ব্যাচ এবং এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে এটা এবং এক্সপায়ার ডেট হচ্ছে
এইটা, এবং এক্সপায়ার্ড অ্যালার্ট ডেট। এই প্রোডাক্টটার জন্য আমি কবে অ্যালার্ট দেখতে চাচ্ছি, ধরেন আমি 2 মাস আগে অ্যালার্ট দেখতে চাচ্ছি। এটা যেহেতু এক্সপায়ার্ড ডেট, তাহলে এখানে এক্সপায়ার্ড অ্যালার্ট ডেটটা দিয়ে দিব 2 মাস আগে। এটা যার যার প্রোডাক্টের ধরন অনুযায়ী এক্সপায়ার ডেটটা দেখতে চাওয়া হইতে পারে। এমন প্রোডাক্ট আছে যেগুলো আমার 1 মাস আগে জানলেই হয়ে যায় যে এটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, তো সেই হিসাবে এখানে এই ডেটটা সিলেক্ট করে দিতে পারি। তো নিচে লিস্টে আমার খালি দেখাচ্ছে, কারণ এই প্রোডাক্টের জন্য অন্য কোনো ব্যাচ লট এখানে নাই। যদি থাকতো তাহলে এখানে লিস্টটা দেখাতো। এবং এই যে এখানে BT1 লিখলাম, এই ব্যাচ লটের আর কোনো মালামাল প্রিভিয়াস আমার এখানে এন্ট্রি দেওয়া নাই। যদি BT1 এর মালামাল আগে থেকেই থাকতো, তাহলে এই নতুন যে 50 কোয়ান্টিটি আমরা পারচেস করতেছি এটা প্রিভিয়াসটার সাথে যোগ হয়ে যেত। তো যেহেতু আমার এই BT1 এর আর কোনো মালামাল আগে থেকে রিসিভ করা নাই, সেহেতু এটা নতুন হিসাবে এন্ট্রি হবে। তো এটা এইভাবে ফর্মটা পূরণ করার পর ক্লোজ করে দিব, দিয়ে যখন সাবমিট করব আমার নতুন পারচেসটা হয়ে যাবে। তো আমরা যদি এখানে ব্যাচ লট সিলেক্ট না করতাম, সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি ফিফো মেথড অ্যাপ্লাই করে ব্যালেন্সগুলোকে মাইনাস বা ডিডাক্ট করতে থাকতো, অথবা এডিশন করতেও থাকতো। তো যাই হোক, ব্যাচ লট জিনিসটা সবার জন্য দরকার হয় না, স্পেসিফিক কিছু কাজের জন্য বা এক্সপায়ার্ড অ্যালার্টটা পাওয়ার জন্য ব্যাচ লটটা মেনটেন করা যেতে পারে। তো এই যে পারচেস ইনভয়েসটা করলাম, সফটওয়্যার কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেক কাজ করে ফেলছে। যেমন আমি যদি স্টকটা চেক করি, তাহলে দেখবো যে আমার রেডমি নোট 12 ফোন 50 পিস আমার স্টকে আছে। এবং এই যে আমরা পারচেসটা করলাম, সেটার একটা জার্নাল ভাউচারও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা যদি আমরা ফিনান্সিয়াল মডিউল থেকে ভাউচারে যাই, দেখতে পাবো এই যে এটা হচ্ছে আমার পারচেস করার জন্য যে ভাউচার, ওইটা। এবং আমরা যদি সাপ্লায়ারের লেজার রিপোর্টটা দেখি, সেম ইনফরমেশন দেখতে পাবো। এই যে দেখেন, কাশেম এন্টারপ্রাইজ থেকে 7,50,000 টাকার মোবাইল ফোন ক্রয় করা হয়েছে, যার জন্য ওনার ব্যালেন্স হচ্ছে 7,50,000 টাকা। তো ওনার অ্যাডভান্স অ্যাকাউন্টে যদি টাকা থাকতো, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যেত, কারণ আমরা পারচেস করার সময় যেই পেয়েবেলটা দাঁড়িয়েছে, ওইটা যদি অ্যাডভান্স অ্যাকাউন্ট থাকতো, সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে তারপর এখানে ব্যালেন্সটা দেখাতো। তো আমি আরও কিছু প্রোডাক্ট পারচেস ইনভয়েস করে ফেলতেছি স্টকে মালামালগুলো ঢুকানোর জন্য। আমি অফিস স্ক্রিনে গিয়ে বাকি ইনভয়েসগুলো করতেছি। আমি র্যান্ডমলি অনেকগুলা পারচেস ইনভয়েস করে ফেলছি, আমি ফাইনাল আরেকটা পারচেস ইনভয়েস করছি। মনে করছি যে আমি 500 ব্যাগ সিমেন্ট পারচেস করলাম। আমি মনে করছি যে এই সিমেন্টটা আনতে আমার ট্রান্সপোর্ট খরচ হয়েছে, তো চাইলে আমরা এই অর্ডারের সাথে ট্রান্সপোর্ট এক্সপেন্সটাও যুক্ত করতে পারি। ধরি 500 টাকা খরচ হয়েছে, এটা সাবমিট দিলে আমার আরেকটা পারচেস ইনভয়েস হয়ে যাবে। সেটা দেখতে এরকম। তো এটার ভাউচারটা যদি চেক করি, এটার ভাউচারটা হচ্ছে এইটা। এখানে দেখেন আমার ইনভেন্টরিটা ডেবিট হয়েছে এবং খরচটা ডেবিট হয়েছে এবং কাশেম এন্টারপ্রাইজ ক্রেডিট হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো স্টক রিপোর্টটা যদি দেখি, দেখা যাবে যে আমার স্টকে সবগুলো ঢুকে গেছে আমি যেগুলো ইনভয়েস করেছি। এইবার যেহেতু স্টকে আমার মালামাল আছে, আমি চাইলে সেলস করতে পারবো। এই সেলসটা পজ উইন্ডো ব্যবহার করে করতে পারবো, ইনভয়েস ব্যবহার করে করতে পারবো। তো পজ উইন্ডো ব্যবহার করে আমরা একটা সেলস দেখাই। কোন কাস্টমারের কাছে করতেছি, কাস্টমার সিলেক্ট করব। চাইলে নতুন কাস্টমার ক্রিয়েটও করা যাবে। তারপর প্রোডাক্ট সিলেক্ট করব এবং কয়টা ইউনিট আমি সেল করতেছি এখানে সেই ইউনিটটা দিয়ে দিতে পারি। যেমন আমি যদি 2 পিস সেল করি, তাহলে 2 দিয়ে দিলাম। এটা ম্যানুয়ালি দেওয়া যায়, আবার চাইলে এখানে প্রোডাক্টটা আবার সিলেক্ট করলে এটার কোয়ান্টিটি বেড়ে যাবে। অন্য প্রোডাক্টও অ্যাড করা যাবে, আমার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র একটা প্রোডাক্টই সেল করতেছি। আর বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলেও একই কাজ হবে। আমি 2 পিস সেল করি। তো এই জায়গাতেও কিন্তু চাইলে আমরা ব্যাচ লট সিস্টেমটা ইউজ করতে পারি। যদি ব্যাচ লট সিলেক্ট না করি, সফটওয়্যার ফিফো মেথড অ্যাপ্লাই করে অটোমেটিক্যালি ডিডাক্ট করতে থাকবে।
প্রোডাক্টের নামের উপর ডাবল ক্লিক করলে ব্যাচ লটের উইন্ডো ওপেন হয়ে যাবে। এখন আমরা কোন ব্যাচ বা কোন লট থেকে আমরা এই প্রোডাক্টটা দিতে চাচ্ছি আমরা চাইলে সেটাকে সিলেক্ট করে দিতে পারি। তো এটা এভাবেও সিলেক্ট করা যায়, আবার চাইলে আমি ব্যাচ লট নাম্বারটা এখানে লিখে দিলেও হবে। তো এখানে এই প্রোডাক্টের জন্য অ্যাভেলেবল ব্যাচ লট আমার একটাই দেখাচ্ছে, কারণ আমরা একটাই এন্ট্রি দিয়েছিলাম। তো চাইলে আমরা এই ব্যাচ লট থেকে ডিডাক্ট করতে পারি। তো এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ক্লোজ করে দিলে এটা সিলেক্ট করা ব্যাচ লট থেকে মাইনাস হবে। এই উইন্ডোর ডান পাশে কিন্তু আমরা চাইলে পয়েন্ট রিডিম করতে পারি, কোনো কুপন থাকলে অ্যাপ্লাই করতে পারি। তো এই কাজগুলো করা যায়। তারপর আমরা অর্ডারটা কমপ্লিট করে ফেলবো, কমপ্লিট অর্ডারে ক্লিক করে। এখানে যদি কুপন ইউজ করতাম এটা প্রাইসটা আপডেট হয়ে যেত ওই কুপনের ডিসকাউন্ট অনুযায়ী। তো এই যে 34,000 টাকা আমার বিল আসছে, এটা আমি কিসে রিসিভ করতে চাচ্ছি? আমি কি ক্যাশ অ্যাকাউন্টে রিসিভ করব নাকি ব্যাংকে রিসিভ করব? আর যদি কোনো কিছুই সিলেক্ট না করি তাহলে এটা ক্রেডিট সেল হিসাবে বিবেচিত হবে। তাইলে এই 34,000 টাকা রিসিভ দেখিয়ে আমি পেমেন্ট কমপ্লিট করলাম। তো সেলসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা চাইলে প্রিন্ট দেওয়া যাবে আপনার কানেক্টেড যে কোনো প্রিন্টারে। তো এইভাবে পজ উইন্ডো ব্যবহার করে খুব সহজে যে কোনো প্রোডাক্ট সেল দেখানো যায়। এইবার আমরা দেখব পজ উইন্ডো ছাড়া কিভাবে আমরা সেলসটা দেখাবো। সেটা করার জন্য আমরা চলে আসবো এই যে ইনভয়েস উইন্ডোতে। ইনভয়েস উইন্ডোতে এসে আমরা সেম আরেকটা সেলস দেখাই, এক পিস মোবাইল ফোন সেলস দেখাই। এখানে ওয়্যার হাউস সিলেক্ট করছি, যে ওয়্যার হাউস থেকে আমার মালামালটা যাবে সেই ওয়্যার হাউস। এখানে ন্যারেশনে বিস্তারিত লিখে রাখবেন। এবং এখানেও চাইলে ব্যাচ লট ব্যবহার করা যাবে। আমি যদি ব্যাচ লট ব্যবহার না করি ফিফো মেথড অ্যাপ্লাই হবে। আমি এক পিস ফোন বিক্রি করতেছি, চাইলে এখান থেকে সেলস প্রাইসটা আপডেট করা যাবে। এই সেলস প্রাইসটা আসছে হচ্ছে এই মোবাইল ফোনের প্রোফাইল থেকে। চাইলে ডিসকাউন্টও দেওয়া যাবে, আমি ধরেন 500 টাকা ডিসকাউন্ট দেখাচ্ছি, তারপর সাবমিট দিলে এটা সেলস ইনভয়েস হয়ে যাবে। এই সেলস কিন্তু আমরা সেলস মডিউল থেকে করতে পারবো, আবার পারচেসগুলো পারচেস মডিউল থেকে করতে পারবো। এই মডিউলের কাজ যখন দেখবো তখন আলোচনা হবে। তো কোনো একটা সেলস রিটার্ন দেখানোর জন্য রিটার্ন উইন্ডোতে যেতে হবে, গিয়ে এখানে নিউতে এসে রিটার্ন দেখাইতে হবে। রিটার্নটা দেখাইতে হবে সেলস ইনভয়েসের আন্ডারে বা এগেনস্টে। তো আমি যদি এই সেলসটা রিটার্ন দেখাইতে চাই তাহলে SI2 যেটা, এটাকে রিটার্ন দেখানোর জন্য রিটার্ন উইন্ডোতে আসবো, এসে নিউতে ক্লিক করব, এখানে ইনভয়েস নাম্বারটা দিব, দিলে এই ইনভয়েসটা লোড হয়ে যাবে এবং ওয়্যার হাউস সিলেক্ট করব, ন্যারেশনে লিখব এবং কোন প্রোডাক্টটা রিটার্ন হবে এটা সিলেক্ট করব। এখানে ওই ইনভয়েসের প্রোডাক্টগুলোই দেখা যাবে, অন্যগুলো দেখা যাবে না। এখন সাবমিট দিলে এটা আবার আমার স্টকে ঢুকে যাবে। তো এখানে আরও উইন্ডো ফিচার রয়েছে, এগুলো মোটামুটি সিম্পল বিষয়, এগুলো নিয়ে আলোচনা করা লাগবে না আশা করি। তো আমি এখানে প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট যেটা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতেছি। ধরেন এমন হয় না যে কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে বা সেল করা যাবে না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো এগুলাকে অ্যাডজাস্ট করার জন্য এই প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট যে উইন্ডোটা এটা ব্যবহার করবেন। এখানে নিউতে আসবেন, এসে ওয়্যার হাউস সিলেক্ট করবেন, করে কোন প্রোডাক্টটা অ্যাডজাস্টমেন্ট করবেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন এবং এটা যেই খাতে খরচ দেখাবেন সেই খাত সিলেক্ট করবেন। খাত না থাকলে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটা স্যাম্পল খাত সিলেক্ট করতেছি এবং ন্যারেশনটা বিস্তারিত লিখতে হবে। এখানে কিন্তু বিস্তারিত লিখতে হবে, কারণ আপনার ম্যানেজমেন্ট কিন্তু বুঝাইতে হবে যে প্রোডাক্টটা কেন অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছেন। আমি এক পিস দেখাচ্ছি, দিয়ে যখন সাবমিট দিব আমার এই প্রোডাক্টটা স্টক থেকে আউট হয়ে যাবে খরচ হিসেবে। তো এই হচ্ছে মোটামুটি আমার পজ মডিউলের কাজকর্ম। এছাড়া আরও অনেক উইন্ডো এবং ফিচার রয়েছে, ওগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করলে বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।